Hey everyone, welcome to my channel and welcome to another vlog. And good morning from Chatakpur, দার্জিলিং। তো গতকাল দুপুর 2টো নাগাদ আমরা চটকপুর এসে পৌঁছাই কোথা থেকে। ওরা নরকের রাস্তা উঠে প্রায় 6 কিলোমিটার, মানে এত বাজে রাস্তা। তো যেভাবে উঠে চলে এসেছি। আর মর্নিং ভিউটা আমাদের হোমস্টে থেকে দেখুন, পুরো সামনে ক্লিয়ার স্কাই অ্যান্ড ভ্যালি। কালকে তো প্রচন্ড মেঘ ছিল, কিছু দেখা যায়নি আসার পর। আর যা রাত্রিবেলা হাওয়া চলছিল, মানে দুমদাম আওয়াজ হচ্ছিল আমাদের। এই যে দূরে দেখছেন, এখানে হালকা কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে। ক্যামেরায় হয়তো আসছে না ঠিক মতো, বাট হালকা চোখে দেখা যাচ্ছে এখান দিয়ে। আর আমি এই সিঁড়ির এখানে বসে আছি, আমাদের বাইক এখানে। আর এখন একটা ভিউ পয়েন্টের দিকে যাব। ওখান থেকে বলছি ভিউটা খুবই সুন্দর, জায়গাটা খুবই সুন্দর। তো ওখানে যাই। ওপরে ওপরে ওয়াই টু ভিউ পয়েন্ট লেখা। আর আমি চটি পরে উঠছি, আর উঠতে গিয়ে আমার চটি খুলে গেছে পা দিয়ে। আর ভিউ পয়েন্ট এই যে এটা, এখান দিয়ে দেখুন ভিউটা খুবই সুন্দর। তো আমি কয়েকটা ছবি তুলছিলাম ফোন দিয়ে, আর অ্যাকশন ক্যামেরাটা আমি পকেটে রেখেছিলাম। কখন পকেট দিয়ে পড়ে গেছে আমি বুঝতেও পারিনি, এখানে পড়েছিল। ভিউ পয়েন্ট থেকে এখন নেমে যাচ্ছি আমরা, আর হোমস্টে থেকে এখন ব্রেকফাস্ট করবো। আর ব্রেকফাস্ট করে আজকে আমাদের প্ল্যান কিন্তু শিলিগুড়ি নেমে যাওয়ার। তো ব্যাক টু শিলিগুড়ি, কারণ আমাদের ট্রিপও শেষের দিকে চলে এসেছে। ঘড়িতে এখন 10:15 বাজছে, আর আমরা বেরোনোর জন্য তৈরি চটকপুর থেকে। আগে প্যানিয়া সেট করে নিয়েছি। চলো, সময় হয়ে গেছে এখন চটকপুরকে বাই বাই করার। সো বাই বাই চটকপুর। এই প্রথম 6 কিলোমিটার যেমন উঠেছিলাম কালকে লাস্টের দিকে, ওই নরকের রাস্তা, তো আবার সেই নরকের রাস্তা দিয়ে যেতে হবে, কিন্তু এবার নামতে হবে। তো ওটাও দেখে শুনে নামতে হবে, কারণ বেশি তাড়াহুড়ো করা যাবে না। ওই রাস্তাটা অ্যাকচুয়ালি বাইক নিয়ে আসার জন্য না। আবার জোরে বাড়ি খেয়েছে তলায়। আমার গাড়ির যে কি অবস্থা হবে কে জানে। তো অনির্বাণদা পড়ে গেছে গাড়ি। আবার দাঁড়ান দেখে আসি কি হলো। আবার গাড়ি পড়ে গেছে। মানে সত্যি এটা নরকের রাস্তা ছাড়া কিচ্ছু না। আমার তো তলায় আবার বাড়ি খেয়েছে দাম করে। গাড়ির ক্ষতি হয়ে যাচ্ছে, আর কিছুই না। শুধু আমার ইঞ্জিন ব্লকে না লাগুক সেটাই প্রার্থনা। দেখি অনির্বাণদা কোনো গাড়ি ক্ষতি হয়নি তো। গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, এটাও গেল। वही ठीक नहीं, नीचे लग जा रहा है। नीचे लग रहा है, और इधर ही हवा भी लगा उतरते वक्त। গাড়ি চাচ্ছি বন্ধ হয়ে যাচ্ছে। তুমি ইঞ্জিনটা অন করো, গরম করো ইঞ্জিনটাকে। বুলেট তো মনে হয় এটা কত করতে পারে। একটু অ্যাক্সেলারেটরটা বাড়িয়ে রাখো, বুঝলে, পুরোপুরি ছেড়ে দেবে না। এখন বসো না, বসো না, এটা করো। তো অনির্বাণদার এবার লেফট সাইডেরও মিরারটা ভেঙে গেছে। কালকে ওঠার সময় তো ডান দিকেরটা ভেঙেছিল পড়ে গিয়ে।
দেখুন কতটা স্টিপ, এর মাছটা নামা যায়, একবার ডিসব্যালেন্স হয়ে গেলেই কিচ্ছু করার থাকবে না। এক একজন করে নামুক, তারপর আমি নামবো। এই জায়গাটা থেকে কিন্তু ভিউটা কিন্তু খুবই সুন্দর। দেখুন পুরো নিচে পুরো রাস্তা শহর দেখা যাচ্ছে। কালকে যে চেকপোস্টে আমরা টিকিট কেটে চটকপুরে ঢুকেছিলাম, সো চেক পয়েন্ট এখানে চলে এসেছি। আর আমাদের একটু প্ল্যান হচ্ছে যে আমরা শিলিগুড়ি যাব ভায়া ডাউহিল, যে হন্টেড ডাউহিলটা এত ফেমাস, ওটা দেখে একবার যাব। তো এই চেক পয়েন্ট থেকেও যাওয়া যায়, দুটো রাস্তা আছে। এই যে এটা যাচ্ছে, এটা আপনার চটকপুর চলে গেল, আর এই যে রাস্তাটা দেখছেন বাঁ দিকে আমার, এটা চলে যাচ্ছে ডাউহিল হয়ে। তো দেখি ওরা কি বলে, তারপর ডিসিশন নেব যে এই বাঁ দিকের রাস্তা দিয়ে যাবো নাকি সেইটা হর্ন মারছি আমরা। সো ফাইনালি ডিসাইডেড হলো যে আমরা সোনাডা হয়ে মেন রাস্তা ধরে নেবো, কারণ এই রাস্তা বলছে টাইম লেগে যাবে অনেকক্ষণ। তো চলো। আর আমি ব্রেক চিপে চিপে নামাচ্ছি, তো পিছনের ব্রেক মনে হচ্ছে গরম হয়ে গেছে, একটুও লাগছে না। পুরো গায়ের জোরে চেপে রয়েছি, পিছনের ব্রেক লাগছেই না, সামনের ব্রেক ইউজ করতে হচ্ছে আমাকে। চলুন, মেন রাস্তা চলে এসেছি, আর কোনো চিন্তা নেই। এবার যখন মেন রাস্তায় নেমে গেছি, একটু কিন্তু টানাটানি হচ্ছে তিন সবার মধ্যে, কারণ যা বাজে রাস্তা দিয়ে এলাম, মানে বোর হয়ে গেছিলাম। আর দেখুন, দেখতে দেখতে টয় ট্রেন দেখে নিলাম ফার্স্টেই, মানে এর আগে দেখতেও পাইনি, এখনই দেখলাম। এখানে স্টেশনে দাঁড়িয়ে রয়েছে টয় ট্রেনটা, দার্জিলিং এ আইকনিক টয় ট্রেন। রাহুলের জন্য বাঁদিকে রাস্তা দেখাচ্ছে ম্যাপে, কিন্তু বাঁদিকে তো কোনো রাস্তাই নেই। দেখুন भाई डाउन जाने का रास्ता कौन सा? रास्ता है এখানে ওয়ান ওয়ে দেখাচ্ছে, আর এখান থেকে মনে হচ্ছে ডাবল যাওয়া যাবে। আর ওখানে একজনকে জিজ্ঞেস করলাম, ও বললো ওয়ান ওয়ে থেকে লেফট নিয়ে নিতে। হ্যাঁ, তো এই রাস্তাই বলছে পুলিশওয়ালা, এই ওয়ান ওয়ে লেখা আছে, এখান দিয়ে ডাবলে উঠতে হবে। প্রচন্ড জ্যাম রাস্তায়, চলুন একেবারে জ্যাম ক্লিয়ার হলে দেখা হচ্ছে।
তো অনেক জিজ্ঞেস করার পর আমরা ডাউহিলের রাস্তা পেয়ে গেছি, আর এখন উপর থেকে উঠে যাচ্ছি ডাউহিলের ফরেস্টের মধ্যে দিয়ে। তো এখনো এখান থেকে দেখাচ্ছে 1-2 কিলোমিটার আছে। এটা মানে ডাউহিল স্কুল, হ্যাঁ সেই ডাউহিল স্কুল এটা, এ দেখুন। ডাউহিল চার্চ সামনে, স্কুলে এখানে জিজ্ঞেস করে নিলাম। এত সুন্দর জায়গায় স্কুল হলে তো আলাদাই মজা। পুরো পাইন ফরেস্টে ঢাকা বাদিকটা আমার। আর এখান থেকে দেখাচ্ছে 500 মিটার ডাউহিল চার্চ। ডাউহিল চার্চ, ডাউহিল চার্চ, চার্চ চার্চ। আচ্ছা এদিকে বলছে। তো চার্চের সামনে আমরা এসেছিলাম, কিন্তু চার্চের ওখানে অ্যালাউ করছে না যেতে, বাইক নিয়েও অ্যালাউ করছে না, আর এমনি যেতে অ্যালাউ করছে না। তো এদিকে সোজা বললো যে মিউজিয়াম আর কি ডিয়ার পার্ক আছে একটা। তো ডাউহিল চার্চ তো বন্ধ, ঢুকতে দিল না। তো আমরা এই ডাউহিল ফরেস্ট এরিয়াতে এসেছি, কিন্তু সেরকম তো কিছুই এক্সপিরিয়েন্স পাচ্ছি না যে হন্টেড প্লেস বলে। এদিকে আপনার মিউজিয়াম আছে আর কিছু অফিসার্সের বিল্ডিং আছে, তো কিছু তো সেরকম হন্টেড কিছু ফিলই হচ্ছে না, যাই না, পুরো লস লেগে গেল মনে হচ্ছে আসাটা। এখানে একটু ফটো ফটো তুলবো, দিয়ে একেবারে শিলিগুড়ি। তো আমরা ডাউহিল ওখান থেকে কিছু দেখা মন ছিল না, তো ওখান থেকে বেরিয়ে চলে এলাম নিচের দিকে। আর এখন যাচ্ছে হনুমান টক বলে একটা জায়গায়, হনুমান মন্দির আছে হয়তো, কিন্তু রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। ওই দেখুন হনুমান টক দেখা যাচ্ছে, ওই যে নিচে হনুমানের স্ট্যাচু, ওটাই হনুমান টক। আর পুরো টি গার্ডেনে ভরা ভ্যালিটা। মেঘে ঢেকে গেছে কিন্তু রাস্তাটা। আমরা পৌঁছে গেছি হনুমান টকে। এখানে দাঁড়িয়ে কিছু ছবি ছবি তুললাম। এখানে একটা হনুমানের ঠাকুরের মন্দির আছে, রাম ঠাকুরের ছবি আছে এখানে, আর এখানে হনুমানের স্ট্যাচু দেখতে পাচ্ছেন। আর এখানে লেখা আই লাভ কার্সিয়ং। আমাদের বাইক এখানে পার্ক করা। আমরা এসছি এই রাস্তা দিয়ে, আর চলে যাবো এই রাস্তা দিয়ে। আর এবার এখান থেকে ডিরেক্ট শিলিগুড়ি। তো চলুন একেবারে শিলিগুড়ি থেকে দেখা হচ্ছে। সো ফাইনালি আমরা শিলিগুড়ি হোটেলে পৌঁছে গেছি। সময় হচ্ছে এখন 2:30। প্রায় 4-5 ঘন্টা লেগে গেছে এই চটকপুর থেকে আসতে, কারণ অনেক জায়গায় দাঁড়িয়েছিলাম, ডাউহিলে গেছিলাম, তো টাইম লেগে গেল। তো এখন রুমে এসে আমি পুরো শুয়ে পড়েছি, জাস্ট ঢুকলাম রুমে ঢুকলাম এক্ষুনি। আর সেম হোটেলেই উঠেছি শিলিগুড়িতে যখন ছিলাম ফার্স্ট দিন, কিন্তু রুমটা ডিফারেন্ট দিয়েছে। আর রুমটা কিন্তু বেশ বড়, 2টো সিঙ্গেল বেড আছে, এটা আমার বেড আর এটা একটা বেড। রুমটা কিন্তু বেশ বড় আছে, আর ওইদিকে বাথরুম আছে বাদিকে। তো অনেক বান্ধব এখন বাথরুমে স্নান করতে গেছে, আমিও স্নান টান করে ফ্রেশ হবো, কারণ প্রচণ্ড গরম শিলিগুড়িতে। আর এত ধুলোবালি উড়েছে, মানে পুরো মুখে পলিউশন পুরো জমে রয়েছে। তবে শিলিগুড়িতে কিন্তু এখন টেম্পারেচার 34 ডিগ্রি দেখাচ্ছে, এই দেখুন 34 ডিগ্রি। কলকাতায় তো আরও গরম। কালকে ফোন করেছিলাম বাড়িতে, তো বললো 40 ডিগ্রি নাকি টেম্পারেচার ছিল, আর অ্যাকচুয়াল ফিল 48 ডিগ্রি। তো কলকাতা যেতেই তো ভয় করছে, যাই হোক বাড়িতে যেতেই হবে।
তো গাইজ আজকের মতন তো আর কিছু করার নেই, হোটেলে চলে এসেছি আর রেস্ট ফেস্ট নেবো। সন্ধ্যাবেলা একটু টুকটাক মার্কেট দিয়ে যদি বেরোবো, বাট আর তো কিছু করার নেই সেরকম। সো চটকপুর থেকে শিলিগুড়ি আসার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চটকপুর থেকে নামার সময় যে রাস্তাগুলো পেয়েছেন সেটা তো বলার কোনো ইয়েই নেই, মানে কি বলবো, ওটা রাস্তা নয়, ওটা অন্য কিছুই ছিল। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, অ্যান্ড 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 বাই বাই ফ্রম শিলিগুড়ি।